যে কবরগুলো দেখছেন পরে দেয় 1756 থেকে 57 সালের মধ্যে কবর। 1 বছরের মধ্যে খোঁজবাগে টোটাল কবর হয়েছে 34টা আলীবর্দী এবং সিরাজুল্লাহ পরিবারে। এদেরকে টোটালটাই হত্যা করে মেরে কবর দিয়েছিলেন মির্জাফরের ছেলে মেয়েরা। আর দুজন এমনি মারা যান, সেটা হচ্ছে আলীবর্দী খাঁ বয়স্ক হয়ে মারা যান, সিরাজুদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা বেগম উনি পাগল হয়ে মারা যান। প্রথমে যে কবরটা দেখছেন এটা হচ্ছে আলীবর্দী খাঁর স্ত্রীর নাম হচ্ছে সরফুন্নেসা বেগম, সিরাজুদ্দৌলার নানিমা ছিলেন। ভিডিও করতে আলীবর্দী খাঁর কোনো ছেলে ছিল না, 3 মেয়ে, ঘসিটি বেগম, আমিনা বেগম, মুমিনা বেগম। এটা হচ্ছে ঘসিটি বেগম, সিরাজুদ্দৌলা বড় খালা, যে সিরাজুদ্দৌলা পলাশির যুদ্ধের ব্যাপারে মেন ষড়যন্ত্র করেছিলেন এই ঘসিটি বেগম। ইতিহাসের নাম পাবা মেহেরুন্নেসা। পাশেরটা নাম হচ্ছে আমিনা বেগম, সিরাজুদ্দৌলা মায়ের খবর। চারিপাশে পাঁচিল দিয়ে ঘেরা 3টে মহিলাদের খবর, পর্দার বাইরে বেরোতেন না বলে এটা পর্দার সিস্টেম দেওয়া আছে। এই বেদিটার মধ্যে ছোটো বড়ো মিলিয়ে 17টা কবর আছে। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে 23শে জুন সিরাজুদ্দৌলার সাথে। যুদ্ধের পর সিরাজুদ্দৌলা যখন পরাজয়ী হয়ে যায় তখন ছদ্মবেশে মুর্শিদাবাদ ছেড়ে চলে যাচ্ছে। মির্জাফরের ছেলে মিরান ঘোষণা করলেন যে সিরাজুদ্দৌলাকে ধরিয়ে দিবে তাকে 1000 একটা স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। তো সিরাজুদ্দৌলা যখন ছদ্মবেশে চলে যাচ্ছিলেন, সিরাজুদ্দৌলার পায়ে যে নাগরাজ জুতো ছিল সেটা দেখে চিনতে পেরে যায় ফকির, ওনার ইতিহাসে নাম বলা দানেশ ফকির। উনি মির্জাফরের ছেলে মিরানকে খবর দিয়ে সিরাজুদ্দৌলাকে ধরিয়ে দিলেন মুঙ্গের পাটনার কাছে রাজমহলে ঘাটে। ওখান থেকে নিয়ে এসেন বন্দি করে রাখলেন মির্জাফরের বাড়িতে। 17 জন সিরাজুদ্দৌলার আত্মীয় স্বজন এরা খবর পেয়ে এলেন মুঙ্গের পাটনা থেকে, কেউ এলেন ঢাকা থেকে মির্জাফরের বাড়িতে বন্দি অবস্থায় সিরাজুদ্দৌলাকে দেখা করতে। মির্জাফরের ছেলে মিরান দেখলো সিরাজুদ্দৌলাকে দেখা করিয়ে এদেরকে ছেড়ে দিলে এরা আবার দেশে যে সিংহাসনের দাবিদার হবে বা যুদ্ধ ঘোষণা করবে। এই কথা ভেবে 17 জনকে অতিথি হিসেবে নিমন্ত্রণ করে খাবারের সাথে বিষ খাইয়ে একই রাত্রে গুপ্তভাবে মেরেছিলেন। এদের সঙ্গে ঘুরে বেড়ালে এরা সব কোথায় গিয়েছি মির্জাফরের ছেলে মিরান দেখলো যে দেশের নবাবের সাথে যখন এত বড় বেইমানি করলো, ধরিয়ে দিল, ফকির হয়ে এত লোক, কাল যদি বেশি টাকা পায় তাহলে সে আমাদের সাথে বেইমানি করতে পারে। এই কথা বলে মির্জাফরের ছেলে মিরান এই দানেশ ফকিরকে গুলি করে মেরে তার খবর, ওনার স্ত্রী ওনার ছেলে পুরো বংশটাকে শেষ করে দিলেন। পরবর্তীকালে তার পরিবারে যেন কারোর সাথে বেইমানি না করতে পারে। ভাই পয়সা লাগবে, পয়সা লাগবে, পয়সা লাগবে 5 টাকা করে, এমনি হবে না, যাও 10 টাকা করে লাগবে, 10 টাকা যাও, আমাকে চলে যাও, পিছিয়ে পিছিয়ে ঘুরবাটা। চলো যাও, চলো আগাও, চলো আগাও, আগাও আগাও। ওই পাশেরটার নাম হচ্ছে আব্দুল হোসেন, এই পাশেরটা নাম হচ্ছে সাব্দুল হোসেন, 2 ভাই ছিলেন। এটাকে হাফসি বলা হতো, এরা বেগম মহলে বেগমদের পাহারা থাকতেন। মিডিলেরটার নাম হচ্ছে গোলাম হোসেন, সিরাজুদ্দৌলার মেন যে দেহরক্ষী এবং বডিগার্ড হিসেবে থাকতেন। আসল নাম হচ্ছে পুরন্দর চক্রবর্তী, বাঙালি ব্রাহ্মণের ছেলে ছিলেন। সিরাজুদ্দৌলার কাছে গোলামি করতেন বলেই সিরাজুদ্দৌলা তাকে উপাধি নাম দিয়েছিলেন গোলাম হোসেন। 30 মিনিট টাইম দিয়েছে, 30 মিনিটের মধ্যে না গেলে নৌকায় উঠতে দেবে না তোমাদেরকে, এটুকু বলে দিলাম। ভালো কথা, 30 মিনিট দেখো টিকিটে লেখা আছে। আমাদের এটা হচ্ছে মেন জায়গা, সামনে যে নেম প্লেট লাগানো আছে এটাই হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সমাধি। পাশেটা হচ্ছে সিরাজউদ্দৌলার পালিত ভাই, নাম হচ্ছে মির্জা মেহের। সিরাজউদ্দৌলার পায়ের নিচে সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা বেগম। আর ওই পাশেটা হচ্ছে সিরাজউদ্দৌলাটা ভাইজি ছিলেন, ইংরেজদের কাছে নাচ গান করতো, বাইরেটা গুপ্ত খবর নিয়ে নিতেন, নাম হচ্ছে আলেয়া বেগম। টোটালটাই কিন্তু হত্যা করে মেরে খবর দিয়েছিলেন মির্জাফরের ছেলে মিরান।
শেষ শেষ স্বাধীন নবাব। সব থেকে বড়টা হচ্ছে আলিপুর দীঘা সমাধি, সিরাজউদ্দৌলা নানা। ইনারই রাজত্ব পেয়েছিল সিরাজউদ্দৌলা, এটা হচ্ছে নানার রাজত্ব সিরাজউদ্দৌলা, বাবার নাম। 1756 সালে মারা যান বয়স্ক। এটাই প্রথম খবর সিরাজউদ্দৌলা নিজে হাতে দিয়েছিলেন। ইনারই পায়ের নিচে সিরাজউদ্দৌলা একটা মেয়ে ছিল, নাম হচ্ছে উম্মতি জোহরা। ভাগীরথী নদীর পানিতে ডুবিয়ে মেরেছিলেন মির্জাপুরের ছেলে মিরান। হ্যাঁ ওই মির্জাফর সব করেছে। না ওর ছেলে বেরোস তো। মির্জাপুরের ছেলে, বাপের নাম কাজে আছে না। এটা হচ্ছে আলিপুর দীঘার মেজ মেয়ের ছেলে সিরাজউদ্দৌলার খালাতো ভাই। এনার ইতিহাসে নাম পাওয়া যায় শওকত জং বাহাদুর, পূর্ণিয়া নবাব ছিল। মুর্শিদাবাদের সবকে শেষ করে দেওয়ার পরে ইনি এসেছিলেন আলিপুর দীঘার সিংহাসনের দাবিদার হতে। ইনাকেও হত্যা করে তার সমাধিটা খুশবাগে দিলেন মির্জাপুরের ছেলে মিরান। ওনার স্ত্রীর নাম মতি বেগম। দুজনেই এসেছিলেন বিহার থেকে। ভালো লাগে, খুব ভালো লাগে, তাই না? আর এটা হচ্ছে মসজিদ। এই মসজিদটির নাম বলা হয় খোশবাগের মসজিদ। 1740 খ্রিস্টাব্দে মসজিদটি আলিপুর দীঘা জায়গাটার সাথে উদ্বোধন করেছিলেন। যখন ঘুরতে আসতেন টাইম হয়ে গেলে সামনে চৌবাচ্চায় গোলাপ পানি থাকতো, হাত পা ধুয়ে উঁচু করে নামাজটা করতেন। এটা দিল্লির যে জামা মসজিদ তার অনুকরণে তৈরি করেছিলেন আলিপুর দীঘা 1740 খ্রিস্টাব্দে। এখন মসজিদ সরকারের হাতে সব এগুলো সেন্ট্রাল সরকারের কবরস্থান মসজিদ। ভিতরে ঢুকে নাম টাম লিখে দেবে, এই যে গল্প করছে বাইরে ভিতরে ঢুকে গল্প করবে, তার জন্য বন্ধ সব বন্ধ। এখন লোক নেই কাছে, আশেপাশে লোক বলতে